বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। নাম না জানা একটা রেসিপি নিয়ে আসলাম। জানি না এই রেসিপিটার নাম কি, আর আমি কখনো বানাইও নাই, আমি জানিও না। এটা আমার খালাম্মা বানাইছে আগে। তোমার এটার ভিতরে তেল দিয়ে দিছে, আর সরি তেল না, দুধ দিয়ে দিছে। দুধের উপরে এগুলো আলু আছে না, আমি 5টা আলু সেদ্ধ করে সুন্দর করে মেশ করে নিছি। মেশ করার পরে খালাম্মা আমাকে বলছে যে আমি সব রেডি করে দিলাম, তুমি এখন এইটাকে ডেকোরেশন করো বা এটারে সার্ভ করো। তুমি কিসের আমি করব? আমি কই আমি এখন ভিডিও করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি ভিডিও করো। আর আমি দেখাই দিতেছি যে কীরকম কী করতে হবে। আমার খালাম্মা বলে কথা, তো সে সব কিছুই করতেছে আর আমি তো এক হাত দিয়ে ভিডিও করতেছি, আর এক হাতে একটা স্পেশালা নিয়ে রাখছি। যাই হোক, আমার খালাম্মার এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে জানি না। আমার কাছে তো ভালোই লাগে। আর এত একটা ভালো মানুষ, কি বলবো, বলার কি আছে। দেখো, আগে এই সুন্দর করে এটারে বিছিয়ে দিবে আলুটারে, তারপরে দেখতে থাকো আর কি, দেখতে থাকো। দেখতে দেখতে ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যেতে পারে। আর রাতে তো জানো সবাই, এটা তো প্রতিদিনই বলি, রাতে এই রেসিপিটা করতে গেলে যে যা হয়, এই দেখো হাতের ছায়া পড়তেছে। হাতের ছায়া পড়লে পরে তো কি অবস্থা হয় দেখো, আন্ধার দেখা যায়, অন্ধকার যাকে বলে। তো এখন দিয়ে দিবে চিকেনটা সমস্ত ইসে দিয়ে দেবে। এটা এই দেশে বলে সেনি, আবার কেউ বলে সনি, মানে যার যেটা ভালো লাগে সেটা। খালাম্মার কইতেছি যে দিও অল্প একটু, কয় সমস্যা নেই, এতেই হবে। যাই হোক, এগুলি করে নিচ্ছে আমার খালাম্মা আর আমি ভিডিও করছি। আর ওভেনটা তো নষ্ট হয়ে গেছে, ওভেনের সাইডের টিনগুলি নষ্ট হয়ে গেছে। এখন দেখো এটা কোথায় বেক করি আমি। এখানেও ওভেন আছে, মানে ওইটা হচ্ছে যে গ্যাসের চুলা আছে না, সে গ্যাসের চুলার নিচে ওখানে কেক বানানোর মতো সিস্টেম আছে, মানে যত ধরনের খাবার দাবার আছে সব কিছু আছে। এখন এগুলো প্রায় দেওয়া শেষের পথে। এখন আবার উপরে আলু আরও আছে, ওগুলি দিয়ে দিবে। আসলে মানে এই খাবারটা রাতে বানাইছিলাম, রাতের খাবার খুবই হেলদি একটা নাস্তা, তাই না? তো এইভাবে তারা খায়, আমি কিন্তু খাইনি, আমার ভালো লাগে না। কালকে আমার অবস্থা বেশি একটা ভালো ছিল না। আমার জানি না, আমার বুকে ব্যথা অনেক বেড়ে গেছে, পিঠে ব্যথা অনেক বেড়ে গেছে। কালকে ডাক্তার কাছে যাইয়া ওষুধ পানি অনেক কিছু আনছি। আমাকে কি করলে যে ভালো থাকা যাবে রব ভালো জানে। রব যাকে নাকি বেশি ভালোবাসে তাকেই বেশি সমস্যায় পড়তে হয়। আলহামদুলিল্লাহ, রব্বের করিম যা করে ওটাই শুকরিয়া। ভালো লাগে না, কি করব। সবাই আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য সবার জন্য দোয়া করব, জানি আল্লাহ সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে। হ্যাঁ, তো আলুটা একটু কম পড়ে গেছে। খালাম্মা বলছিল 5টাই সেদ্ধ করতে, আমি 5টাই সেদ্ধ করছি, কিন্তু কম হয়ে গেছে একটু। তারপরও এগুলারে কেমনে কেমনে ভিসাইয়ে দিতে আসে, আমারে বললে আমি দিতেও পারতাম না, খালি। তারপর তো সে সুন্দর করে দিচ্ছে, আমি এগুলি পারতাম না। মানে আমারটা আমি কাজ করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য সমস্যা। আর আমার কিছু কথা বলার থাকে, মনে থাকে না। আমরা কিন্তু ভিডিও রিলেটিভ কথা বলবো, বা ভিডিও রিলেটিভ
কমেন্টস করব, কারণ ভিডিও রিলেটিভ কমেন্টস না করে যদি অন্য কথা বলে তাইলে কেমনি কি। বেশিরভাগই আমি যতটা ভিডিও দেখি বেশিরভাগই ভিডিও রিলেটিভ কথা বলি, কিন্তু আমার আপুরা ভিডিও রিলেটিভ তো কথা বলেই না, ইমোজি দিয়ে টিয়া চলে যায়। ইমোজি দিলে না দেওয়াটাই ভালো আমি মনে করি। যদি পারো 2 অক্ষরের একটা কিছু লিখে যেও ভালো হবে হয়তো বা। আমি তো এখানে আবার দুধ দিয়ে দিচ্ছি উপরে, দুধটা দিয়ে তারপরে ওভেনে দেব। তো এখন দুধের পরে আবার দিতে হবে, চিজ দিতে হবে। এখন চিজটা তো ফ্রিজ থেকে কেবল খালাম্মা নামাইছে, আগে নামানো খেয়াল ছিল না, আগে বললে আমি নামাই রাখতাম, কিন্তু সেটাকে এখন দিয়ে দেবে। ওই যে চিজ তো ফ্রিজে বড় বই রয়েছে না, খালাম্মায় টাকাটাকি করতে আছে, মানে ভালো করে করতেছে, গুঁড়ো গুঁড়ো করতেছে আর কি। তারপরে এটার উপরে দিয়ে দেবে। এই যে এখন দিচ্ছে চিজটা। তো যে কথা বলতে লইছিলাম, ভিডিও রিলেটিভ কথা বললে মানে কমেন্ট করলে ভালো হয়, আমি যতটুকু জানি যতটুকু বুঝি। যাই হোক, আর বেশিরভাগই এখন সমস্যা হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে কতটুক পরে কমেন্ট করতে হয়। ন্যূনতম আমি যতটুকু জানি, আমি নতুন হিসাবে যতটুকু জানি, মানুষের কাছে যতটুকু শুনছি, 2 থেকে 3 মিনিট পরে ভিডিওর লাইক এবং কমেন্ট করতে হয়। কিন্তু আমি কি করি, ভিডিও শুরু থেকেই একটা লাইক দিয়ে দিই, এটা আমি করি, কিন্তু কমেন্টটা পরে করি। আর এই যে দেখো, এই যে গ্যাসের চুলার নিচে কিন্তু এটারে দিয়ে দিছি। তো এখানে কিছু ওই যে আমরা কাজ বাজ করি, যে বিয়ের ডেকোরেশন করি, ওগুলি কিছু ফুলকে দিয়ে করি, এগুলি একটু দেখানোর জন্য এগুলি ভিডিও করলাম। তো যে কথা বলতে লইছিলাম, আমি কিন্তু ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই, আমি মনে রাখতে পারি না। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। অনেক মানুষ আছে, অনেক আপুরা আছে, নতুন নতুন বন্ধু হও। প্লিজ তোমরা কমিউনিটিতে লেটার যদি না রাখো আমি কিন্তু যাব না। আর উল্টাপাল্টা কমেন্টস যারা করে তারা কখনো ভিডিও দেখে না, যে বন্ধু হলাম, এগুলো প্রায় ভিডিও তো বলা হয়। আর এরা যদি দেখতো কখনোই উল্টাপাল্টা কমেন্টস করতো না। হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পারতাছি এখন। যাই হোক, সবাই ভিডিও দেখবা, দেখা শুই না তারপর কমেন্ট করবা। বন্ধু হলাম, পাশে আসি, পাশে থেকো, নতুন আইসি, বিভিন্ন কথা, এগুলি কথা আসলে কতটুক যায় ভিডিওর সাথে আমি সঠিক জানি না। তো তোমরা তো জানো, তোমরা যাই না থাকলে সুন্দরভাবে ভিডিও সম্বন্ধে কথা বলবা এবং শুনবা। আর এগুলি হচ্ছে সকালের নাস্তা। তাই দেখো আমার ঔষধগুলি আমি এখন খাবো। আর নতুন একটা র্যাক কিনছে, এটার একটু দেখিয়ে দিলাম আর কি, দেখতে থাকো, হয়তো বা ভালো লাগতে পারে। এগুলো হচ্ছে মধু, এই মধু দিয়ে আমি চা খাই এখন, আর আমি চিনি দিয়ে চা খুব কমই খাই। এগুলো মধু, এটা প্রায় শেষ আমার খাওয়া। আর এইটা হচ্ছে যাইয়া কফি, কষ্টের জ্বালায় বানাই না, কি বানাইয়া খাইতে ইচ্ছা করে না, এই আর কি। খাবার দাবার অনেক কিছুই আর কি। এইটা হচ্ছে চাপাতি। তো অনেক কথাই বললাম, বলার কত কিছু থাকে। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এখানে হচ্ছে দুধ। যে যার অবস্থান থেকে ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া ছাড়া আর কিছু থাকে না। আর আমি একটু চা খাবো, চা দিয়া দেখো, এই যে ফুড কালারটা দেওয়ার কারণে চাটা কিন্তু কালার অনেক সুন্দর হয়। জানি না এই পর্যন্ত কেউ থাকবে কি না, দেখবি কি না। আমার নাস্তাটা একটু শেয়ার করলাম। আর দেখবা এই দেশের রুটির অবস্থা, হ্যাঁ রুটি দেখলে তোমরা বলবা। এই যে দেখো, চিনিটা কিন্তু লাল চিনি, এই চিনিটা খাইলে কোনো সমস্যা হয় না, ভালো স্বাস্থ্যের জন্য এই চিনিটা। এই আর কি, মোটামুটি কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, জানি না। আর এটা হচ্ছে এদেশের একটা রুটি, দেখবা যে কতটা পাতলা। তো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো।
সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।